যেভাবে অস্ত্র হাতে ছাত্রদের উপর গুলি চালিয়েছিলেন শামীম ওসমান, গত 19 জুলাই 2025 সালে ধারণকৃত এক ভিডিওতে দেখা গিয়েছিল নারায়ণগঞ্জে অত্যাধুনিক ভারী অস্ত্র দিয়ে একদল অস্ত্রধারী আন্দোলনে নামা নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি ছুটছে। দলটির নেতৃত্বে স্বয়ং শামীম ওসমান গুলি ছুড়েছেন নিজেও। শামীম ওসমানের ছেলে অয়নকেও স্বয়ংক্রিয় একটি অত্যাধুনিক অস্ত্র থেকে গুলি ছুড়তে দেখা গেছে। এমন অত্যাধুনিক অস্ত্র সাধারণ মানুষ তো দূরের কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী অনেক বাহিনীর কাছেও থাকার সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, এমন সব অস্ত্র নারায়ণগঞ্জের শীর্ষ আওয়ামী লীগের নেতা এবং তাদের কর্মীদের হাতে এসেছিল কিভাবে? প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন অস্ত্র ও ধারালো অস্ত্র হাতে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা চালায়। তবে শুধু শামীম ওসমান বা তার কর্মীরাই নন, ছাত্র জনতার বিরুদ্ধে সশস্ত্র অ্যাকশনে দেখা গেছে তথাকথিত সাংবাদিকদেরকেও। একাই দুটি আগ্নেয় অস্ত্র হাতে অ্যাকশনে ছিলেন ডিবিসি টেলিভিশন ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি কমল খানকেও অস্ত্রের মহড়ায় দেখা গেছে। ভিডিওতে শামীম ওসমানের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটুকেও গুলি ছুড়তে দেখা গেছে। এছাড়া শামীম ওসমানের অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়রাও সেদিন আগ্নেয় অস্ত্র হাতে ছাত্র জনতার উপর সশস্ত্র আক্রমণে অংশ নিয়েছিলেন। ওই দিন শামীম ওসমান ও তার বাহিনীর গুলিতে রিয়া গোপ নামের এক নিষ্পাপ শিশু নিহত হয়। আন্দোলনে ব্যবহৃত ওইসব অস্ত্রের যোগান নিয়ে খোঁজখবর করতে গিয়ে শামীম ওসমানের ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গিয়েছিল, সেদিন নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয়েছিল। অবশ্য অনেক দিন ধরেই প্রতিষ্ঠানটির দখল ছিল শামীম ওসমানের হাতে।